কে এলো? রোশনি এসে দরজা খুলে দিলে আমরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে হাসতে হাসতে বললাম, তোমার ম্যাডাম কি আছেন? জি আছেন। ড্রয়িং রুম থেকে মহিলাটি বলল, রোশনি কে এসেছে? ম্যাডাম দুজন ভাইয়া এসেছেন, ভেতরে নিয়ে আয়। তারপর কাজের মেয়েটি আমাদের ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। আমি আর বিজয় ভেতরে ঢুকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আপনারা? ম্যাডাম আপনি আমাদের বিল্ডিং এ নতুন ভাড়াটিয়া। আমাদের এই বিল্ডিং এ একটা রেওয়াজ আছে, যদি কোনো নতুন ভাড়াটিয়া আসে আমরা তাদেরকে মিষ্টিমুখ করাই। বিজয় বলল, তাই আপনাকে মিষ্টিমুখ করানোর জন্য আমরা অত্র এলাকার সবচাইতে ভালো মিষ্টি নিয়ে এলাম। ও আচ্ছা, বিল্ডিংটা কি আপনাদের? না, আমরা দুজন এই বিল্ডিং এ পুরাতন ভাড়াটিয়া, আমরা শুধু দায়িত্ব পালন করছি। আচ্ছা বসুন। রোশনি তুই ওদেরকে ডাইনিং টেবিলে নাস্তার ব্যবস্থা করে দে, ততক্ষণে আমি একটু গোসল সেরে আসি। আর আপনারা নাস্তা না করে যাবেন না, দয়া করে এখানে বসুন। কাজের মেয়েটি ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে আপনাদেরকে ডাকবে। রোশনি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যা। তারপর কাজের মেয়েটি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে ভেতরের দিকে চলে গেল আর আমাদের কাঙ্ক্ষিত মহিলাটি গোসল করার জন্য চলে গেল। বিজয় বলল, দোস্ত এই বিল্ডিং এর প্রতিটা দরজা কোনো না কোনো অংশ দিয়ে ফাঁকা, চল আমরা ওই মহিলার গোসল দেখব, যদি কোনো সমস্যা হয়। দূর বোকা, শুনিসনি এই বাসায় কাজের মেয়ে এবং উনি ছাড়া আর কেউ নেই, আমরা বাথরুমে উকি দিলে কেউ দেখবে না। যেমন কথা তেমন কাজ। আমরা দুজন ওই মহিলার গোসল দেখার জন্য বাথরুমের দিকে চলে গেলাম। বাথরুমের সামনে এসে গোসলের শব্দ শুনতে পেলাম। তারপরে একবার আমি আরেকবার বিজয় দুজন মিলে পালাক্রমে মহিলাটির গোসল দেখতে লাগলাম। ভেজা শরীরে মহিলাটিকে চমৎকার লাগছে, মনে হচ্ছে গোসলের পানি নয়, খেজুরের রস বেয়ে বেয়ে পড়ছে। আমি আর বিজয় দুজনে এতটা বেশি উত্তেজিত হয়ে গেলাম, একেবারে চোখ লাগিয়ে দেখতে লাগলাম। মহিলাটিও মনে সুখে গোসল করেই যাচ্ছেন। এক পর্যায়ে কাজের মেয়ে রশনি আমাদের দেখে ফেলে। সে আমাদের পেছনে এসে বলল, কি ব্যাপার, আপনারা এখানে উকি দিয়ে কি দেখছেন? আমি আর বিজয় চমকে উঠলাম। আমি ততলিয়ে ততলিয়ে বললাম, কিছু না, এমনি। এমন সময় দেখলাম ভদ্র মহিলা গোসল শেষ করে বাথরুমের দরজা খুলে বের হলো। আমাদেরকে দেখে বলল, কি ব্যাপার আপনারা এখানে? ভয়ে আমার গলা শুকিয়ে আসলো। বিজয় তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে বলল, আসলে আমার বন্ধুর এবং আমার প্রস্রাবের চাপ পেয়েছিল, তাই বাথরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। মহিলাটা একটা হাসি দিয়ে বলল, ও আচ্ছা, বাথরুমে যাবেন? বললেই তো হতো, আমাদের এখানে দুটো বাথরুম আছে। আচ্ছা যান। পরে আমি আর বিজয় দুজনে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম। আজ আমার মন ভালো নেই, তাই বিজয়কে বলেছিলাম রাস্তার পাশে গিয়ে আড্ডা দেব, কিন্তু বিজয় এখনো আসছে না। রাস্তার পাশে হাঁটাহাঁটি করছি, একটা সিগারেট যে ধরাবো, পকেটে সিগারেট আছে কিন্তু দেয়াশলাই নেই। পকেট থেকে সিগারেটটা নিয়ে এদিক ওদিক তাকাতেই লাগলাম। হঠাৎ লক্ষ্য করলাম একজন লোক চলে যাচ্ছে। দৌড়ে লোকটার পেছনে পেছনে গেলাম। পেছন থেকে লোকটাকে বললাম, ভাই আপনার কাছে কি দেয়াশলাই আছে? থাকলে একটু দিন, আমি একটা সিগারেট ধরাবো। আমার কথা শুনে যখন লোকটা আমার দিকে ফিরলো, তখন দেখলাম এটা তো আমারই বাবা। বাবা তুমি? বলেই পিছনে ফিরে দিলাম ভৌদৌড়। এদিকে আয় হারামজাদা, দেয়াশলাই নিয়ে যা। পড়ালেখায়ও হলি না, মানুষও হলি না, নষ্ট হয়ে আমার মান সম্মান সব ডুবালি। আজকে বাড়ি আসিস, আগুন সিগারেটে নয় তোর মাথায় ধরাবো। বলেই বকতে বকতে বাবা আবার